দলের তারা করছে, এটা ন্যায়ক অন্যায়ক এইটাই ঠিক, এটা হইলে আমাদের গজবে ধরছে। নাইলে এইভাবে ছেলেরা একটা আন্দোলন করলো, একটা বৈধ চাওয়া তাদের যে আমরা যদি কোটায় এইরকম যদি দিয়ালাম তা আমরা তো লেখাপড়া করে লাভ নাই, চাকরি হইতো না। ফলাফলে কইছে আমরা এটারে সংশোধন করে দেন। এই সংশোধনের থেকে শুরু করে যাইতে এমন জায়গাত গেল, এরপরে কতগুলা প্রাণ গেল। আজকে ফেসবুকে একটা ছবি দেখলাম, একটা গাড়ির ড্রাইভার তার এই সামান্য সামনের থেকে তারে ফায়ার করছে, তার নাকের এই নাক সারা, এই দাঁতের ঠুটটাই গাল দি উঠতে গেছে। ছবিটা অনেকেই হয়তো আজকে ফেসবুকে দেখছেন, এইরকম হয়ে গেছে। এই দৃশ্যটা দেখার পরেও আপনি দল না হইলে করেন আর কি, আপনি ন্যায় অন্যায় বুঝতেন না। এরপরেও যখন কয় যে হ্যাঁ করলে করছে অহন কি বালানি, এই কথাগুলা যারা কয়, এই কথাগুলার কারণে এই বাংলাদেশে গজব আসবে, ঠিক কিনা কহ? গজব আসবে। অন্যায় যে যা হয়েছে অন্যায় হয়েছে, অহন কেমন সংশোধন করো, কথা থাকলে কথা কও, কিন্তু অন্যায়ের সমর্থন করা এটা কোনো মুমিন মুসলমানের চরিত্র হইতে পারে না, ঠিক কিনা বলো? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে আপনাকে আমাকে আমাদেরকে মানুষ করে বানানোর পরে এমনি এমনি আল্লাহ ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য যুগে যুগে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। সবাই বলবেন না? জোরে বলেন। কেউ বলবেন, কেউ বলবেন না, তা হবে না তো। সবাই মিলে আমরা আওয়াজ করবো ইনশাআল্লাহ, যখন যেখানে যেটা বলা দরকার। আপনাদের বুঝ আছে না ইনশাআল্লাহ? কন সুবহানাল্লাহ। আর আওয়াজ নাই? আমি তো সারা জীবন হুমলাম, হুম না, কেউ একটা কম না তো কয়ে কমে তো আওয়াজে তো না, এর থেকে বেশি আওয়াজ তো আমি অন্য জায়গা তো পাইছি। বলেন সুবহানাল্লাহ। কিছু হয়েছে তাও তো উনি তো কইছে না, কইতেন না, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। সবাই কনা আমিন। যেই কথাটা বলতেছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বানানোর পরে আল্লাহ জানে আমাদেরকে কোন পথে চললে আমাদের ভালো। এটা আল্লাহ যত জানে, দুনিয়ার কেউ জানে না, ঠিক কিনা বলেন? আমি 2000 সালে যখন হজ করতে গেছি, যাওয়ার পরে মদিনা শরীফে গেছি। মদিনা শরীফ যাওয়ার পরে আমি একটা ঘড়ি কিনবো চিন্তা করলাম, ঘড়ি, হাত ঘড়ি। তো দোকানদারকে বললাম, ভাই একটা ভালো দেখে ঘড়ি দেবেন, বাঙালি সেলসম্যান। তো উনি আমাকে বললো যে হুজুর কোনটা নেবেন, চাবি দেউন না অটোমেটিক? আমি কই ভাই চাবিটা কি আর অটোমেটিক কি? অটোমেটিক হলো চাবি টাবি দেওয়ান লাগতো না, যতদিন চলে চলে, ব্যাটারি শেষ হলে ব্যাটারি বদলাইবেন, কপাল ভালো থাকলে অনেক দিন চলবো, না হইলে এমন আছে বাদও জায়গায় তো ফালি ওয়ান টাইমের মতো। আমি কই চাবিটা? কইটা হুজুর সুবিধা, আপনার দিনে একবার চাবি দিবেন, এটা যদি টাইম মতো মিল করে চালাইতেন পারেন তাহলে মোটামুটি এটা চলবে। তা আমি বললাম ভাই এটা চাবি টাবি টাইম মতো দাও না, এটা ঝামেলা থাক, অটোমেটিকটাই দেন। তো অটোমেটিক যেটা অটো, এটা দিয়া দিছে। আমি তখন পরে চিন্তা করলাম যে এই একটা ঘড়ি, এখন এটারে 12 ঘন্টা 24 ঘন্টায় একবার আপনি চাবি দেওয়া লাগবে, নাহলে বন্ধ হয়ে যাবে।
এটা ঘড়ি যিনি বানাইছেন তিনি এটা নিয়ম করে দিছে, এটার মেয়াদ হলো 24 ঘন্টা। এটার ভিতরে যে জুয়েলগুলো ফিট করা আছে, এটার ভিতরে এরকম চাক্কির মতো দেখবেন, আগিলা দিনের ঘড়ির ভিতরে দেখবেন এরকম গোল গোল চাক্কির মতো কেফরি গাড়া এরকম আছে। এটা আপনি যখন শক্ত করে চাবি দেবেন, এটা 24 ঘন্টা পরে অটোমেটিক এটা স্লো হয়ে যাবে অথবা বন্ধ হয়ে যাবে। তা আমি তখন চিন্তা করলাম, আরে সামান্য একটা ঘড়ি, এই ঘড়িটারে 24 ঘন্টা একবার চাবিটা দিলে ঘড়িটা নষ্ট হয়ে যায়। আজ এবার সরাই সারুক, সরাই সারলে আপনারা জানাইয়েন আমারে। আরে না সরাইয়া বসাই দিলিও। আপনি কি মাহফিল শেষ পর্যন্ত এই তৈরি করবেন? হ্যাঁ, তো কিতা ঘটনা হয় এটা? আপনি একটা মাহফিলে মাইদি যাই, সেটা কিতা করলেন, একটা সারা বেড়া লাগাই নিলেন, এটা একটা শব্দও করেন না। আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, সামান্য একটা ঘড়ি যিনি বানিয়েছেন তিনি আইন করে দিলেন 24 ঘন্টায় একবার চাবি দেওয়া লাগবে না, ইলে চলবে না। সামান্য কেনায় টাকা ঘড়ি যদি এমন হয়, যিনি তোমাকে আমাকে মানুষ বানালেন উনি জানিয়ে দিলেন কি করা যাবে কি করা যাবে না, কি খাওয়া যাবে কি খাওয়া যাবে না, কি ধরা যাবে কি ধরা যাবে না, কোথায় যাওয়া যাবে কোথায় যাওয়া যাবে না। তাইলে ঘড়ি যদি নিয়ম না মানলে নষ্ট হয়ে যায়, যিনি মানুষ বানাইল তার নিয়ম না মানলে সমাজ ঠিক থাকবে না, নষ্ট হয়ে যাবে। এটাই হয়েছে গত 15 বছর, এই কাজটাই হয়েছে। নিয়মের কোনো তোয়াক্কা নাই, মন যা চায় তাই করেছে, সমাজ নষ্ট হয়ে গেছে। ঠিক কিনা বল? সমাজ ধ্বংস হয়ে গেছে। শিক্ষা ব্যবস্থা বলেন, এই যে বিচার ব্যবস্থা বলেন, ব্যবসার ব্যবস্থা বলেন, অর্থনৈতিক ব্যবস্থা বলেন, পুলিশ বলেন, বিজিবি বলেন, সংসার সংসার এই যে জামাই বউ, এইটা বেড়ে নষ্ট হয়ে গেছে। কারণ বউয়ে করে একদল, জামাই করে আরেক দল। বউয়েরটা ক্ষমতা এবিডি হ্যাবাড়ার উপরে দিয়া ক্ষমতা দেখাইতো স্যার। ঠিক কিনা কর? সব শেষ। নিয়ম মানে নাই তো। নিয়ম দিয়েছেন কে? আল্লাহর নিয়ম যখন মানুষ লঙ্ঘন করে ফেলে, তখন ঘড়ি যেমন ওই বানান্যার নিয়ম না মানলে ঘড়ি নষ্ট হয়, সমাজের আল্লাহর নিয়ম না মানলে সমাজ, রাষ্ট্র, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন সব কিছু নষ্ট হয়ে যায়। ঠিক কিনা বলেন? আহা, আমি তো ওয়াজ করতে পারবো না আজকে। আপনি এত বিরক্ত করলে কেমনে ওয়াজ করবো আমি? কি শুরু করছেন আপনারা এখানে? এই তোমরা একটু সাহায্য করে বলবো নাকি আমি নামবো? এই জায়গাটা খালি করো। এরপর আর একটা শব্দ শুনতে চাই না আমি। একটা আওয়াজ না, হুজুর মাহফিল করবেন, একটা আওয়াজ যদি শুনে তো আমি নেমে আসবো বললাম। একদম চোখ। আপনারা এই যে ওনারা যে একটু পরে পরে সরাইতে আসেন, আওয়াজটা তো এখানেই হয়। এই জায়গাটা খালি করেন। দায়িত্ব পালন করা লাগবে না ভাই, যার যার অবস্থা চিন্তা তেতে করেন। এখানে বসে পড়েন, বসে পড়েন সব। তোমরা ওনারা সরাই দাও, তোমরা আবার আগাই যাও। বসা, সবাই বসেন। এখানে যারা আছেন বসেন। আপনি বসেন, মাথা লাগবেন না, বসেন বসেন, আরো দূরে গিয়ে বসেন। যান, আমার এটা কি লড়ে না কেন এখান থেকে? এই জায়গাটা খালি করো না। এই জায়গাটা সরাই দেন, খালি করে। খালি করে একদম পুরো খালি করো। এখানে থাকতে হলে বসতে হবে। একবারে খালি করো, বাইরে যাও। ওইখানে পেছনে গিয়ে দাঁড়াও, দাঁড়াই চলে পেছনে। যারা দাঁড়াবো পেছনে যাও। এটা সুন্দর হয়েছে। এখানে থাকতে হলে দাঁড়াই বসতে হবে। এই বাসার দিকে সব লোক সরাও।
কেউ কোনো কথা বলবেন না, দয়া করে একদম চুপ থাকবেন। জি আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ। ঠিক আছে, আওয়াজ করলে তো দূর থেকে লোক দাওয়াত দিয়ে আনছেন, আমারটা বাদ দেন। আমি তো আজকে আওয়াজ না করতে পারলে কালকে কতক্ষণ করে ডালায়, কিন্তু যেটা আইসে তারা উপায় তারা দর ফাইতো না। আমার একটু সুযোগ দেন। লোক একেবারে খুব বেশি হয়েছে তা না তো, নাহলে একটু বেশি হয়েছে আর কি, তো হইলে হয়েছে। সবাই কোন আমিন? আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। সবাই চুপ, একটু পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা শুনেন, তাহলে কিছু নিয়ে বাড়িতে যাইতে পারবো আমরা ইনশাআল্লাহ। তাহলে কি রেজাল্ট দাঁড়াইলো? আমাদেরকে বানিয়েছেন কে? সবাই বলেন কে? তাইলে বিধান মানবো কার? নিয়ম মানবো কার? তাইলেই সুখ, তাইলেই শান্তি। এছাড়া আপনি যত কায়দা করেন, যত কৌশল করেন, সুখ নাই, শান্তি নেই। আল্লাহ তাবারক তাআলা যেন কবুল করে। সবাই কোন আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এবার মানুষ কোন পথে গেলে সুখ পাবে, কোন পথে গেলে অশান্তি, মানুষকে জানানোর জন্যে আল্লাহ তাবারক তাআলা যুগে যুগে মানুষদের মাঝ থেকে যাচাই করে, বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের জীবনে গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। নবীদেরকে পাঠাইছে, আমাদের বুঝ কম। আল্লাহ আমাদেরকে মহামূল্যবান তিনটা জিনিস দিছে শুধু আল্লাহকে চেনার জন্য। এক নম্বরে আকল, মোজ, বিবেচনা, ভালো মন্দ বুঝার ক্ষমতা। দুই নম্বরে কোরআনুল কারীম। তিন নম্বরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীতে আপনি যত বড় নেতা দেখেন, সব নেতা, পীর সাহেব, লাট সাহেব, ইমাম সাহেব, সবার দেখবেন একটা গোপন দিক আছে। এমন কোনো মানুষ নাই তার একটা গোপন দিক নাই, মানে গোনার দিক নাই। কম হোক বেশি হোক, আমাদের সবার কিন্তু গুনাহ আছে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী এবং রাসূল যাদেরকে পাঠাইলেন, তাদের ব্যাপারে ঘোষণা দিয়ে দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। যিনি নবী, তোমাদের যিনি নবী পাঠাইলাম, তিনি হলেন মডেল, তিনি হচ্ছেন উসওয়াতুন হাসানাহ, তিনি হচ্ছেন তোমাদের জন্য আইডল, তিনি তোমাদের জন্য আইকন। তিনি শিখিয়ে দিয়ে গেছেন তোমার কেমন করে তোমার গোটা জিন্দেগি তুমি পরিচালনা করবা, সব নবী শিখিয়ে দিয়েছেন। তো দুনিয়ার ভিতরে যত বড় নেতা হোক, মন্ত্রী হোক, এমপি হোক, কি কয় জানেন? যদি কোনো গোপন দোষ ধরা পড়ে, তখন দেখবেন যে মানুষটা আত্মার ধরালা, ভাই আপনি দেখছেন, মাপ চাই, কেউর কাছে এটা কইয়েন না, আমার ইজ্জত থাকতো না। এটা আমরা করি না কি করি না? কোনো গোপন কাজ করতে আপনি একজনের মনে করেন নর্মাল, আপনি একবার ফপ্পা গেছেন, ফপ্পা চুরি করতেন গেছেন, আপনার আরেকবারে দেখ খেলাইছে, আপনি দৌড় দিয়ে গিয়ে তার হাতে ধরেছেন, ভাই সিটটা থাকতে তো তোর কত এই কাম করছ, আমি না হইলে একটা ফপ্পা ফাইনালাইছি, এই ওরা হারামো, আর জীবনে এই কাম করতাম না, তুমি আর এটা কেউর কাছে কইও না। না সারছে তো, এটা কনের কি আছে? হ্যাঁ তে সাইজটা গিয়া কইছে, তে আমারে কইছে না কইতাম, কিন্তু জানাই রাখা দরকার আছে। তাহলে সবার কিন্তু একটা গোপন দিক আছে, যেটা গোপন রাখতে চায়। আর নবীজির ব্যাপারে ব্যতিক্রমটা হইল এই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে ডাইকা ডাইকা বলতেন, ভাই ও সাহাবারা, তোমরা আমার কোনো কিছু গোপন করো না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তোমরা আমার কোনো কিছু গোপন করো না, যা দেখো তাই বলে দিও, কারণ আমি যা করি, যা শুনি, যা সমর্থন করি, বাধা দেই না, সবটাই ইসলাম, কারণ আমি হলাম আমি শরীয়ত প্রণেতা। সুবহানাল্লাহ বলবেন না? দেখেন পার্থক্যটা, দেখেন আমরা গোপন দিকগুলো গোপন রাখতে চাই, আর নবীজি বলছে যে আমার কোনো গোপন নাই। আমি স্ত্রীর সাথে কেমনে ঘুমাইছি, আমি কেমন করে এই আপনাদের সাথে ব্যবসা করছি, আমি কেমনে লেনদেন করছি, কেমনে কথা বলছি, সব তোমরা প্রকাশ করে দিও, কোনো কিছু গোপন করো না, কারণ মানুষ জানবে কেমনে? আল্লাহ তো আমাকে পাঠাইছে উসওয়াতুন হাসানা, মডেল হিসাবে, আইডল হিসাবে মানুষ আমাকে অনুকরণ করবে। এই জন্য যেহেতু আল্লাহ পাঠাইছে, আমার সব কিছু প্রকাশ করে দিও। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। একটা সময়ে মন খুলে
বাংলাদেশের আলেম ওলামারা কথা বলতে পারেন নাই, ঠিক কিনা কর? মসজিদের মেম্বারগুলোকে থামিয়ে দেওয়া হয়েছে, মসজিদের মেম্বারগুলো থেকে ওলামায়ে কেরাম সঠিক কথাটা বলতে পারে নাই। কিন্তু এখন যেহেতু সুযোগ এসেছে, পক্ষে না বিপক্ষে এটা যাচাই করেন না, আমার কথাগুলো আপনার পক্ষে গেল না বিপক্ষে গেল এই চিন্তার দরকার নাই। আপনি শুধু ভাববেন আমার কথাগুলো আপনার বিবেকে নাড়া দেয় কিনা, কোরআন সুন্নাহ মতো আমি এগিয়ে যাচ্ছি কিনা, আপনার বিরুদ্ধে যা কিন্তু কথাটা আল্লাহ। আমরা এই মন মানসিকতা নিয়ে বসি যে আমরা গ্রহণ করতে যেন প্রস্তুত হই, আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। এন্তেকালের 81 দিন আগে, নবীজির এন্তেকালের 81 দিন আগে নবী গেলেন আরাফার ময়দানে। কারণ ইসলাম যেহেতু একটা পরিপূর্ণ ব্যবস্থা, এটা কমানোও যাবে না, এটা বাড়ানোও যাবে না, যা আছে তাই ১,৫০০ বছর আগে যা দিয়েছে এটার নাম ইসলাম। এটাকে বাড়ানোও যাবে না, কমানোও যাবে না। কেউ যদি বাড়াইতে চায় তাহলে ইসলাম থাকবে না, কমাই ফেললো ইসলাম থাকবে না। মনে করেন আমি যখন আপনাদের এই গ্রামে আসলাম, মনে করেন উজ্জ্বল ভাইয়ের ঘরে, ব্যারিস্টার সাইফুল ইসলাম উজ্জ্বল, ওনার ঘরে আমি বসলাম। তো বসার পরে আমি বললাম, মনে করেন যে উজ্জ্বল ভাই আমাকে এক গ্লাস পানি দেন দেখি। তো উনি গেছে ভিতর বাড়িতে পানি আনার জন্য। তো ওনার ওয়াইফ ওনাকে জিজ্ঞেস করতেছে পানি নেন কার জন্য? বলছে যে নাগাইশের পিসা হুজুর আসছে, মুশতাক ফয়েজি, উনি পানি চাইছে, পানি নিতে আসে। তো ওনার ওয়াইফ ওনারে ধমক দিছে, দেখ আপনি কোনো বুদ্ধিশুদ্ধি নাই, উনি কত দূর থেকে আসছে, মেহমান মানুষ, সারা বছর কি আমাদের এখানে আসে নাকি? জীবনে একবার আসছে, আর আসে না, না আসে। ঘরের ভিতরে ট্যাং আছে, একটু ট্যাং দেন। তো দিছে ট্যাং। একটু চিনি দেন, দিছে চিনি, কয় দেন লাড়া দেন। এখন ট্যাং চিনি লাড়া দিছে পরে এটার আপনাদের এদিকে কি কয়? কতখানে কি কয়? তো আমি উজ্জ্বল ভাইয়ের কাছে কি এই চিনি পানি চাইছিলাম না শরবত চাইছিলাম? পানি। আমি চাইছি পানি, উনি আন্না দিছে আমার শরবত, তা আমি শরবত খাইলাম। ইসলামটা ছিল এক গ্লাস স্বচ্ছ সাদা পানির মতো, এটা কমও নাই বেশি হয়, মনে করেন একবারে সমান সমান। এখন এই সমান সমান এক কাপ পানি যদি থাকে, আমি যদি এখান থেকে এক ঢুক পানি খেয়ে ফেলি, তাহলে কি সমান সমান থাকবে না কমে যাবে? আমি যদি এক কুশ পানি এটার ভিতরে দেই সমান সমানের পরে, এটা কি ভিতরে থাকবে না বাইরে পড়ে যাবে? বাইরে পড়ে যাবে। চিন্তা করেন, ইসলাম হলো এরকম সমান সমান এক কাপ পানির মতো। এখন আমরার তারা কি করছে জানেন? আমরার তারা যার যার সুবিধা মতো, ওই উজ্জ্বল ভাইয়ে যেমনি পানির লোকের ট্যাং দিয়া চিনি দিয়া শরবত বানাই দিছে, এই আমরার তারা ইসলামটারে যার যেমনি সুবিধা মতো ওই এক গ্লাস সাদা পানির মতো ইসলামটারে কেউ ট্যাং দিছে, কেউ সিবিটা দিছে, কেউ রুয়াবজা দিছে, কেউ তুকমার দানা দিছে, কেউ ইসুফগুলির বসি দিছে, চিনি দিছে, আর লাড়া দেওয়ানের লেগে তো আমরা তারা বেড়া হয়ে গেল। হগলে মিল্লা দিছে লাড়া, ওখানে রেখে ফানি আছে না শরবত হয়েছে। এখন ইসলাম আর সেই ইসলাম নাই ১,৫০০ বছর আগে নবীজি যে ইসলাম দিয়েছিলেন। আল্লাহর নবী এন্তেকালের ৮১ দিন আগে একটা আয়াত নাজিল হয়েছে নবীজির উপরে। ইহুদিরা যখন আয়াতটা শুনেছে, ওরা বলেছে এমন একটা আয়াত যদি আমরা পাইতাম, তাইলে এই আয়াতটারে আমরা নিয়া ঈদের দিনের মতো দিন বানাই ফেলতাম। তোমাদের বড় ভাগ্য ভালো, তোমরা একটা দামি আয়াত পাইছো। আয়াতটা কি আমরা শুনতে চাই? যারা পারি তারা পড়ি, সবাই মিলে শুনি, সবাই পড়ো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। আল্লাহু আকবার। বলেন সুবহানাল্লাহ। কি মজার কথা দেখেন, খুব খেয়াল করেন। আমি একবারে বুঝাইয়া বুঝাইয়া বলবো, কঠিন কোনো ওয়াজ আমার কাছে নাই। আমার ওয়াজ যারা বুঝেন না তার আর কোনো মাহফিল গিয়া লাভ নাই।
আমার তে বুঝাইয়া ওয়াজ বাংলাদেশ আর কেউ করতে আর আমি তো কুমিল্লার মানুষ, আপনারা যেমনি কথা কেন আমিও হেমনে কথা কই, তাহলে আমরা বুঝতে ঠিক নিও, বুঝতে কি অসুবিধা না সুবিধা? খুব খেয়াল করে মনোযোগের সাথে কথা শুনলে কয়টা কথা বাইক নিয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই কয় আমি। আল্লাহ কয় কে কয় বা কথা কয় না কে কয়? আল্লাহ কয়। ও নবী আপনি শুনেন, নবীজিকে আল্লাহ বলেন কয় আলিয়াউমা, আজকের এই দিনে এন্তেকালের 81 দিন আগে, দিনটা ছিল শুক্রবার, দিনটা ছিল ইয়াউমুল জুমা, দিনটা ছিল ইয়াউমুল আরাফা, শুক্রবার জুমার দিন আরাফার দিন। আল্লাহ ডাক কয় ও নবী আজকের এই দিনে আকমালতু, আমি পরিপূর্ণ করে দিলাম দীনাকুম, তোমাদের ধর্ম। সুবহানাল্লাহ বলবেন না? পরিপূর্ণ মানে কি একটু কম, একটু কম, একটু বেশি, সমান সমান? পরিপূর্ণ করে দিলাম, আকমালতু আমি পরিপূর্ণ করে দিলাম দীনাকুম তোমাদের ধর্ম মানে ইসলাম। ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি, তোমাদের জন্য আমার পক্ষ থেকে নিয়ামত যথেষ্ট করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর তোমাদের জন্য মনোনীত একটা ধর্ম দিলাম, তার নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমাদের দিন কি কম আছে না সমান সমান? কথা কয় না, কম না সমান সমান? পরিপূর্ণ দিন ইসলাম। তাহলে আমাদের রবকে, সবাই বলেন রবকে, দিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হচ্ছে আমাদের মূল মন্ত্র। এটা কমানোও যাবে না, বাড়ানোও। কিন্তু আমাদের দেশে আফসোস কি জানেন? আমাদের দেশে আফসোস হচ্ছে কেউ কেউ ইসলামটারে বাড়াইছে, কেউ কেউ ইসলামটারে কমাইছে, কেউ কেউ ইসলামটারে করছে কি উরুসের নাম দিয়া, তারপরে গিয়া এই শুভ হালখাতার নাম দিয়া, সকালবেলা ইমাম সাহেব হুজুররে নিয়া মিলাদ ফরাইয়া, মাগরিবের পরে ইমাম সাহেব হুজুররে নিয়া মুরগা সালুন দিয়া ভাত খাওয়াইয়া 500 কচকুচি একটা নোট দিয়া মিলাদ টিলাদ ফরাই হুজুর আপনি হন যাইগান, আমরা হন অন্যতন করাব। ইমাম সাহেব হুজুরে যাইগান, আমরা হন অন্যতন করা। ইমাম সাহেব হুজুরে গাড়া রাফা রইয়া খ্যাতরা তো নামতে পারছে না, ফিডা শুরু হয়ে গেছে কত। আসেনি এই কারবার? কথা বলে আসেনি এই কারবার? না, এটা বাবা আপনি ইসলাম মানেন না, এটা এক ভালো, আপনি মানেন না, এটা এক ভালো, কিন্তু ইসলামের নাম নিয়ে জালিয়াতি, ইসলামের নাম নিয়ে দুর্নীতি, আপনি এই কাজটা করতে পারেন না। আপনি এই উরুসের নাম দিয়া, গানের নাম দিয়া, এই হুজুরে দিয়ে মিলাদ পড়াইয়া মাগরিবের পরে আপনি হুজুরে যাইতে পারছেন না, রাইতে কুতুর আড়া হয়েছে, সুইটটা সেটটা কুতুর ঘুমাই সারছে, আপনার এইরকম একটা কারবার করন, এরপরে মাইকে দিয়া নাই কারেন্ট। নাউজুবিল্লাহ কোন না কেন? না আব্বা, এটা ইসলাম সমর্থন করে না। আমরা যেহেতু মুসলমান, আল্লাহকে যেহেতু বিশ্বাস করি, কুদ্দুর কলজারা ডর রাখতেন, কুদ্দুর কলজারা ডর রাখতেন, থাকতেন না এই দুনিয়া, যারা ছিল তারা নাই, আমরা যারা আছি আমরা থাকবো না। সুতরাং ওই আল্লাহর দেয়া ইসলাম ওইটাই মানতে হলে মানতে হবে। মনে রাখবা, তোমার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো তোমাকে হইতে হবে, ঠিক কিনা? আপনার মন মতো ইসলাম হবে না। আপনার মনে চাইলে যা মনটা তা করবেন, ইসলামের নাম দিয়ে চালাই দিবেন না ভাই সাহেব, এটা আপনি করতে পারেন না। মন চাইলে মানেন, না মন চাইলে নাই। কত ভালো ভালো বেড়াই কাফের আছে আমি দেখতে আইছি, হেই কাফের কাটলে 15-20 জন আমার মুস্তাক ফৈজি বানান যাব, এইরকম মোড়া, এইরকম লম্বা, এইরকম শরীর, কাফের কিচ্ছু হইছে না। কথা কলা লোকগুলো বুঝলাম না কিছু। আমাদের চাইতে বেশি টাকাওয়ালা কাফের নাই? বড় বড় বিল্ডিং এর মালিক কাফের নাই? আছে, কিচ্ছু হয় নাই। ইসলামের কিছু হবেও না, আপনি চিন্তা করারও দরকার নেই। কিন্তু মনে রাখবেন, আপনার মনটা যা চায় দয়া করে তা করেন না। ফাললে ইসলাম মানেন, না ফাললে বইয়া বাইয়া বিদায় হয়ে যান। আপনি তো জোর করে নাই তো ইসলাম মানার জন্য, কেউ আপনারা বাধ্য করে নাই। না নবী বাধ্য করেছে, না যুগে যুগে কোনো মুসলমান শাসক কাউকে বাধ্য করে মুসলমান বানায় নাই। সবাই ইসলামের আদর্শ দেখে ইসলামের সুমহান পতাকা তলে ঐক্যবদ্ধ হয়েছে, ঠিক কিনা বলে? বরং আমাদের কারণে অনেকে ইসলাম ছাড়ছে। যারা কুদুর আগ্রহী চলেছিল তারাও ছাড়ছে, তারা সাইটে আইছিল। মসজিদের ভিতরে কিতা হয়, মসজিদের ভিতরে কি হয় সাইটে আইছে, বুঝে ধরলে তে মুসলমান হইল, জোতালি রাখকে মসজিদে ঢুকছে, বাড়িয়া জোতালি নাই, দেখো তোমরা ইসলামের আর দরকার। আমি ইন্ডিয়াতে যখন মাহফিলে গেলাম, একটা মন্দিরের সামনে দেখলাম লেখা আছে যে আপনি জুতা নিশ্চিন্তে বাইরে রাখুন,
কারণ এটা মসজিদ না, এটা মন্দির। মানে কি? মানে হচ্ছে মসজিদে জুতা চুরি হয়, মন্দিরে জুতা চুরি হয় না। মুসলমান আমরা কি বড় মানুষ রয়েছি, মানুষ রয়েছি। বাংলা কথা যে কথা আসলো বইয়া বইয়া তোমরা অন্য ধর্মের তারা নিকৃষ্ট জানোয়ার মনে করে, ঠিক কিনা কও? কত জঘন্য কথাটা বলছে, তুমি হয়তো ওজন বুঝো নাই যে এটা মসজিদ না, এটা মন্দির। এখানে জুতা চুরি হয় না। তোমাদের মসজিদে জুতা চুরি হয়, মন্দিরে জুতা চুরি হয় না। আপনি বাইরে রেখে ভিতরে আসতে পারেন, এর চাইতে লজ্জা আর মুসলমানের জন্য কিচ্ছু নাই। কিন্তু আমাদের অনুভূতি নেই। আমরা এমন বাক্য লইছি, এমন বাক্য লইছি, আমরা এইটাও বুঝি না, এইটাও বুঝি না। আমরা কত বোকা আমরা, চিন্তা করেন। মুসলমান মন দিয়ে শুনুন, ১,৫০০ বছর আগে নবী পাঠালেন। এই নবীর দায়িত্ব হলো অন্ধকার থেকে মানুষকে আলোতে নিয়ে আসা, গোমরাহি থেকে হেদায়েতে নিয়ে আসা, কুফর থেকে ইসলামে নিয়ে আসা। নবী করলেনও তাই। করতে গিয়া নবী মুঠো আনন্দ ঘন সময় কাটাতে পারেন নাই। নবীর পথটা কুসুমাস্তীর্ণ ছিল না, নবীর পথটা ফুল বিছানো ছিল না। গোটা পথটাই ছিল নবীর জন্য কণ্টকাকীর্ণ, কাটা বেছানো, ঠিক কিনা? জন্মের আগেই নবীর উপরে জুলুম শুরু হয়েছে। আপনি যদি কোন জন্মের আগে আবার জুলুম শুরু হয় কেমনে? জন্মের পরে না শুরু হয়। জন্মের আগে হইলো কেমনে? নবীর বিপদ আপদ জন্মের আগে শুরু হয়ে গেছে। এন্তেকালের আগে আব্বা নাই, তা এর চাইতে কষ্ট আর কি আছে কোন? নবী জন্মের আগেই নবীর আব্বা এন্তেকাল করে ফেলেছে। জন্ম হয় নাই, আব্বা এন্তেকাল করে ফেলেছে। জন্মের আগে বাপ নাই। চিন্তা করে দেখেন কি বিপদ। জন্মের পরে 6 বছর বয়সে মাও নাই, যাও দাদা ছিল 9 বছর বয়সে দাদাও নাই। কি বিপদের ভিতরে নবী বড় হয়েছে। যদিও প্রাথমিক সময়টা নবীর চরিত্রের কারণে নবীজিরে সবাই মিল্লা প্রশংসা করছে, আল আমিন কইছে, ভালা মানুষ কইছে। নবীজিরে নিয়া তারা অনেক স্বপ্ন দেখছে। তারা মনে করছে এই মানুষটা আমরা দেবদেবীর পূজা করবে, একদিন সেই এই দেবদেবীর লিডার হবে, সে এই চিন্তা করছে। দেখেন, এই যখন ওনার শৈশব, তখনও যৌবন দীপ্ত প্রাণ হন নাই, তখন একটা বন্যা দেখা দিছিল এই মক্কায়। কি দেখা দিছে? বন্যা। ঘুমাইতেছেন নাকি আপনি? কি দেখা দিছে? কথা বলেন, কি দেখা দিছে? সবাই বলেন কি দেখা দিছে? একটু খেয়াল করে মনোযোগের সাথে শুনেন। তো বন্যা দেখা দিছে পরে কাবাঘরের যে দেয়ালগুলা, এগুলো ছিল চুন সুরকির। তখন তো সিমেন্ট টিমেন্ট রড টড আবিষ্কার হয় নাই। তো বন্যায় এমন পানি হইছে যে 4টা পাহাড়ের মাঝে ছিল কাবাঘর। খুব খেয়াল করে, 4টা পাহাড় 4 দিকে, সাফা মারোয়া, আরো 2টা পাহাড়, এই মাঝের সমান জায়গাটা। কথা তো বাইরে কষ্ট হইতেছে এগুলো, খুব মন দিয়ে শুনে। যখন কথা লইয়া যাবেন, কথা লাইনও ফুটে গেছে গা, অসুবিধা নাই। আমিন কম। 4টা পাহাড়ের মাঝখানে হইলো কাবাঘরটা। এই কাবাঘরটার আরেকটা ইতিহাস আছে, এটা মনে পড়ছে কইলিতা মনোজন করতে কই আর আইনা নাই। মার হাবা কানা তো এই কাবাঘরটার বানানের ইতিহাস হলো ইব্রাহিম আলাইসাল্লাম বুড়া বয়সে একটা ফুতের বাপ হয়েছিল। বুড়া বয়সে ওকে ছোট একটা এবার বয়স হয়ে গেছে বুড়া, এই বয়সে বাচ্চা কাচ্চা হয় না, এবার আর বড় এক বাচ্চা হইয়া বইছে। এই বাচ্চাটারে লইয়া আল্লাহ যখন বাচ্চাটা খালি প্রসব হইছে, জিব্রাইল ফেরেশতা কানে কানে কয়, ইব্রাহিম আপনি একটা কাম করেন, আপনি আটা শুরু করেন। এটা কি তোমার কথা না আল্লাহর কথা? আমি কি আল্লাহর কথা ছাড়া কোনো কথা কই? এটা আল্লাহ কইছে আপনি আটা শুরু করতেন। এখন ফুট মাত্র বাচ্চা দুনিয়াতে আইছে, বেডি একেবারে কাছাতি মহিলা, বাচ্চা হইছে মাত্র। এখন বউয়ের গিয়া সেটা কয় তেকু কয়তে তো ঘুমায়, কয় তারে কুললো আর ফটলা ফটলা দিয়ে আমি ঠিক করতে আসি, আল্লাহর হুকুম হইছে আটা শুরু করন লাগবো। এটা কি তখন বাচ্চা হয়েছে কতক্ষণ আগে, এই মুহূর্তে আটা শুরু করেন? কহ এটা আল্লাহর সুবহানাল্লাহ কানা দেবো। আর মরুভূমি যারা সৌদি আরব গেছেন হজ করতেন অথবা কোনো কারণে সফরে গেছেন, তারা দেখছেন মরুভূমি কারে কয়। এমন গরম হয়, মনে হয় খইটা দানটা দিলে খই হইয়া যাইব গা, চাউলটা দিলে গরম মুড়ি হইয়া যাইব গা। এর ভিতরে দিয়া আটা শুরু করছে। ইব্রাহিম আলাইসাল্লাম সামনে, ফিসে হইল হাজারা, হাজারা মা, হাজারার কুলে হইল ইসমাইল আলাইহিসসালাম। ইব্রাহিম আলাইসাল্লাম আটতে আছে। তো ইব্রাহিম আলাইসাল্লাম করে কি ছোটো বাচ্চা, তো মহিলা তো যেহেন দেখে যে একটু ছায়া ছায়া বাপ,
এখন উনি আস্তে আডে, আর যেন দেখে যে রোদ তাড়াতাড়ি আডে। তো ইব্রাহিম আলাইহিস সালাম এমনি আস্তে আস্তে আডে ছায়ার ভিতরে। এই জিব্রাইল আইয়া কয় এত আস্তে আটলে হইতো না তো, ফাঁকা খাইতেন। তো এই রোদের ভিতরে এই দেওয়ান লাগে এই ছায়ার ভিতরে তাড়াতাড়ি। এবার 4 পাহাড়ের মাঝে যখন গেছে, 4টা পাহাড় পাথরের পাহাড়, এটি কি ঠান্ডা না গরম? দুপুরবেলা ঠাড়া রোদ, 4টা পাহাড় গরমে মনে হয় ফাগুরটা রয়েছে। এখন আপনার মন কি সাক্ষী দেয়? 4 গুল দিয়া 4টা পাহাড়, মাঝের জায়গাটা মরুভূমির বালু। এই 4 পাহাড়ের গরমটা মাঝের জায়গার যখন আইয়া পড়ছে, গরমটা কমছে না বাড়ছে? এই জায়গাটা আইসে পরে ইব্রাহিম আলাইহিস সালাম ফাতলা ফাতলা কাইট দিয়া বউরে কইতাছে, নমুনা খারাপ, আমিও বাঁচতাম না, তুমিও বাঁচতা না, তারেও বোধহয় বাঁচাইতাম পারতাম না। বুড়া বয়সে একটা বাচ্চা যায় দিল, এটা বোধহয় রাহনের মত নাই আল্লাহর। ফাতলা ফাতলা কাইট দাও, কোনো মতে 4 পাহাড়ের জায়গাটা পাহাড়ও ফাতলা ফাতলা কাইট দিতে লইছে পরে জিব্রাইল আইয়া সেটা কানে কানে কয়, তাড়াহুড়া করেন না, এখনো এ থামন লাগবে না, বুঝজানো তো ওয়াজ তাহলে সুবহানাল্লাহ বই বুঝতে। ইব্রাহিম আলাইহিস সালাম ফাতলা ফাতলা কাইট দিয়া ফাড়িতো চায়, আর জিব্রাইল আইয়া কয় তাড়াহুড়া করে লাভ নাই, এখানে আপনার ঠিকানা। সুবহানাল্লাহ বললেন না? আস্তে করে চুপ করে থেমে গেছে। বিবি হাজারা কয় অসহ্য গরম, আল্লাহর হুকুম, এখানেই থামতে হবে, কোনো উপায় নাই। এখন বাচ্চা লইয়া বিবি হাজারা আবজা দিয়া বাচ্চাটার গাও যেন রোদ না লাগে এর লেগে একটু বইছে। বোয়ার লগে লগে জিব্রাইল আইয়া সেটা কিতা জানি কইছে ইব্রাহিম আলাইহিস সালামের কানে কানে। এবারটা করছে কিন্তু সব কাপড় আছিল 1 ফুটলা, এবার আর কাপড়টি আলগা করে লাইছে। বউয়ে ছাইয়া রয়েছে কাপড়টি যে আলগা করতে আছে, ঘটনা কি? কিছু জিগাইছে টিগাইছে না, কাপড়টি আলগা কইরা আস্তে কইরা নিজের কাপড়টি লইয়া আড়া শুরু করছে। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ। নিজের কাপড়গুলা নিয়া তিনি যখন সামনের দিকে পা বাড়াইলেন, বিবি ডাক দিয়া কয়, বিবি হাজারা ডাক দেয়া কয়, স্বামী আমার, এই নির্জন মরুভূমির মাঝে কোনো বাড়ি নাই, ঘর নাই, কোনো মানুষজন নাই, কেউ নাই। কিছুক্ষণ পরে হয়তো দিন গনিয়ে যখন সন্ধ্যা হবে, সূর্য যখন হারিয়ে যাবে পশ্চিম আকাশে, কোনো মানুষজন যখন থাকবে না, মরুভূমির হিংস্র জানোয়ারগুলো বের হয়ে আসবে, আমাকে ইসমাইলকে পাইলে টুকরা টুকরা করে ফেলবে। আপনি কই যান? ইব্রাহিম কোনো কথা কয় না, ব্যাগ ফটলা লইয়া কাপড় লইয়া সামনের দিকে হাঁটা শুরু করেছে, কোনো কথা নাই। বিবি হাজারা ডাক দেয়া কয়, আপনি যান কই? কোনো কথা কয় না। সামনে দিয়ে হাজারা দাঁড়িয়ে গেলেন, দাঁড়ায়া কয়, এটা কি আল্লাহর হুকুম আপনার চলে যাওয়া? আবার ইব্রাহিম মাথা নাড়ে। বিবি হাজারা মহিলা মানুষ, আমরারও তো গরবে এড়িয়েইতাছে। বিবি হাজারা কি কয় শুনেন। বিবি হাজারা কয়, ও ইব্রাহিম, ও স্বামী আমার, এটা যদি আল্লাহর হুকুম হয়, আল্লাহর আপনার একলা না, আপনার আল্লাহর হুকুমে আপনি চলে যান। আর আল্লাহর হুকুম যদি হয় আমার এখানে থাকা, তাইলে আমি তো আপনি নবী, আমি তো নবীর বিবি, আমি এমনি এমনি হার মানা মানুষ না। আল্লাহ শুধু আপনার না, আমার জন্য আল্লাহ আছে। আল্লাহ না শুধু আপনার নাম, আমার জন্য তো আল্লাহ আছে। এইটাই যদি হয় হুকুম, তাইলে আপনি চলে যাবো না, বাধা দেব না। আমি আমার ইসমাইলকে নিয়ে এখানেই থাকবো। লম্বা ঘটনা বলা আমার উদ্দেশ্য না। ও মুসলমান, এই কাবাগর বন্যায় ভেঙে পড়লো, দেয়ালগুলো ধসে পড়লো, সমান হয়ে গেল মাটির সাথে মিশে। আবার কাবাগর আবার কাফেরারা সবাই মিলে বানালো হাজরা আসওয়াদ। ওই গোনা মাফের যে পাথরটা হাজরা আসওয়াদরা ছিল, তারা এক জায়গায় নিয়ে রেখে দিয়েছে। ঘর যখন তৈরি হয়ে গেল, এখন সবাই মিলে সিদ্ধান্ত নিল পাথরটা এনে লাগানো দরকার, কিন্তু লাগাবে কে? সেই জমানায় এরা ছাগলের দড়ি লইয়া কাজ্জা লাগিয়া 32 বছর না 36 বছর তারা ঝগড়া করছে। কয়শো লাশ পড়ছে, ঝগড়া আর শেষ হয় না। উডের কেড়ায় আগে পানি খাওয়াইব। একতারা কয় আমার উঠটা আগে আইছে, হাতে কয় আমার উডের এই দড়ি ডেনা ফিসে আসিল, উড তো আগে গেছে গা, হাতে কয় না আমার দড়ি সহ গেছে। এইরকম উডের কেড়ায় পানি আগে খাওয়াইব, এইটা লইয়া ঝগড়ার পরে ঝগড়া। এখন কাবাগর বানাইছে, হাজরা সোয়াদরা দূরে ঘরের ভিতরে রাখছে। এখন লাগাইব কারা, এটা লাগিয়ে লাইছে ফ্যাস। সবাই লাডি ছোটা সাচ্চা মাচ্চা তাল তুল মারতে আছে।
ফাত্তর টাত্তর রেডি করতেছে, এবার একটা ফিডাফিডি যে হইব, এতে কোনো সন্দেহ নাই, ফিডাফিডি একটা হইব। আবার আল্লাহ জানো, সবাই মিল্লা লাইন করতে আছে, ফিডাফিডির লেগে রেডি হইতে আছে। বেড়া উত্তর পাড়ার তারা কয় তোমরা দক্ষিণ পাড়ার তারা ফিডাফিডি করবা, আমরা ফিডাফিডি কম পারি। গত বছর দিয়ে এই গ্রামের তারারে ফিটটা তুষ করে হালাইয়া ফেলাম, তোরার কাম লাগাইছি, তোমরা আমরা ফিট বা আমরা রং ছায়া ফাত তোরা আমরা এলাকা। দক্ষিণ পাড়ার তারা কয় আইস আইও ফাত্তর লাগাইতে আইও। খুব পাড়ার তারা কয় তোরা দুইজনে লাগে থাকবি, বাইরে দিয়ে আগে ইয়া লাগাই দিয়া জ্ঞান আমরা। পশ্চিম পাড়ার তারা সেগুন সুহি দিয়া রয়েছে আইয়া লাগানোর লেগিয়া। কেউ কয় কুরাইশ বংশের তারা লাগাইব, কেউ কেউ উমাইয়ার তারা লাগাইব, বনু কেনান, বনু তামিম, বনু হাসাম, বিভিন্ন গোত্রের তারা এই ফাত্তর লাগান লইয়া একটা করে মুখামুখি অবস্থা, লাগে লাগে একটা অবস্থা ইয়ে রয়েছে। নাউজুবিল্লাহ বুঝতেন না, এই ফাহেদিয়া কারায় লাগাইবে এই বুদ্ধি টুদ্ধি আগাইতে আছে। এর ভিতর দিয়া একজন মুরব্বী কয়, ও তোমরা কি ফিটাফিটি করতে করতে দুনিয়াটা জীবনটা শেষ করে লাইবা? সারাটা জীবন এইটা লইয়া হেইটা লইয়া হেইটা লইয়া এইটা লইয়া ফিটাফিটি করতে করতে শেষ হইলা। আমি তোমরা একটা বুদ্ধি দেই, ফাত্তর লইয়া ফিটাফিটির দরকার নাই। আমরা সবাই এই যারা এখানে আছি কাবাগরের ভিতরে ভিক্ষা বইয়া থাকবো। রাতে মেল হইছে তো ফিটাফিটি কেমনে থামান যায়। তো মুরব্বী বেড়ায় বুদ্ধি দিছে, সব বইয়া থাকা হলো ফজরের সময় যেই লোক প্রথম কাবাগরের কাছে আইব হেবাড়ায় যেই রায় দিব আমরা সবাই এই রায় মানি। সুবহানাল্লাহ কথা বুঝছেন না? আপনারা গ্রামও মনে করেন ফিটাফিটি রেডি, তো সকলে মিললে কইছে আচ্ছা উজ্জ্বলে আয়ো, এবারায় যখন এই ব্যারিস্টার মানুষ এবারায় আইয়া যে এটা বিচার করব, আমরা এই বিচারের ভিতরে আসি, তোমরা রাজি নিও। তো হয় এবারায় কোনো পক্ষ লয় না, যেহেতু ডাহাত আহে আবার দলাদলিত নাই। যদিও বাড়ি উত্তর পাড়া দক্ষিণ পাড়ার তারা লাগে এবার টান কোনো কম না, এবারে যেই বিচার করে এটাই আমরা আসি, সবাই মিললে একমত। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ। সব মিললে একমত। এখন সব কাবাগরের ভিতরে বইয়া রয়েছে, কেডায় সহালে আইয়ে কুদের ফরে ফরে উভি দিয়া চাইতে আছে। কতক্ষণ পরে দেখে একটা লোক আস্তে আস্তে আসতেছে, তখনও সুবহে সাদেক হয় নাই, সূর্য তখনও উঠে নাই, কিন্তু তারা তাকাইয়া দেখলো সূর্য উঠার আগেই পূর্ব আকাশ ভেদ করে মনে হয় যেন একটা সূর্য কাবার দিকে আগাইতেছে। সুবহানাল্লাহ। মক্কার মানুষগুলো চিন্তায় পড়ে গেল, সূর্য এখন উঠে নাই, এটা কোন সূর্য উদয় হলো, কে আগায় আসতেছে? সবাই মিলে অবাক বিস্ময়ে তাকিয়ে দেখলো, চিৎকার করে সবাই একমত ঘোষণা করলো, আমরা যেই মানুষটার জন্য অপেক্ষা করতেছিলাম, আজকে আমরা চাইছি যারে পাইছি তারে, এমন একটা মন মতো মানুষ পাইছি। মানুষটার কেউ না, মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমাদের আল আমিন। নবীজিরে তারা আল আমিন ডাকতো। কি ডাকতো? আমার কথা বলে কি ডাকতো? আলামিন। কে ডাকতো? আলামিন বিস্কুট খাইয়া সেটার পরে আলামিন ডাকছে নাকি? আমরার মতো বিস্কুট খাইয়া আলামিন ডাকছে? চা খাইয়া আলামিন ডাকছে? না, নবীর লেনদেন, আচার আচরণ, ব্যবহার, কথাবার্তা, সততা, আমানতদারি দেখছে যে জীবনে এবার আমানতের খেয়ানত করে না, এর লেগে কইছে আল আমিন, বিশ্বাসী। জীবনে একটা মিশা কথাও কইছা। সুবহানাল্লাহ কইতেন না? এই যে আমরা এই প্যান্ডেলটার ভিতরে এত লোক যে আছি, আপনি ঘরে গিয়া সেরা আজ যদি কন অলি অলি অলি, দেখবেন এ বিডি একটা আইস দিব অলি, বিড়ির গন্ধে লগে যে আরো অলি। ঠিক নিও মা কথা কেনা, ঠিক নেই? আপনার ওয়াইফ আপনার অলি মানে না, আপনার ওয়াইফ আপনার অলি মানে না। আপনি জিজ্ঞেসলেন ফিরসা হুজুরে দি মাহফিল নাইলা বহন, নাগেশের হুজুরে আইলো, কান্নাকাটি করে আইলাম। আমি কই অলি তুমি দি মানো না? কই মানাম কেমনে? কই কি সমস্যাটা কিটা? কই মানতে সমস্যা কি? আপনি কি খাচ্ছ থুবের খারাপ? সেদিন দি বেরেস গরুর লোকে না ফাইডা আমার ইয়া গুমুর গুমুর করে খিচ্ছা হয়েছে। আসেনি এই খাচ্ছ? আহা, কথা কয় না লোকগুলো, বুঝলাম না। আমরা এই খাচ্ছ তো আসেনি আমরা? আচ্ছা, তো আমরা খাইয়া দিছি। অথচ নবীজির আলামিন কয়, নবীজিকে ওটা টেহা পয়সা দিছে না, গোষ্ঠীর তারা কয় না, বংশের তারা কয় না, চা খাইয়া না। নবী কোনো দল করে না, দল মত নির্বিশেষে কাফের বেদিন সবাই তখন নবী ইসলামের দাওয়াত দেওয়া শুরু করছে না।
হগলে মিল্লা নবীজির আল আমিন কইছে, এটা চারটি খালি কথা না, সুবহানাল্লাহ বলবেন না? এখন তো যেই দলের তারা সেই দলের তারারে বালা কয়, আরেক দলের তারারে আরেক দলের তারা বালা কয়। অন্যায় করলেও হেবাড়ায় বালা, এইটা হলো আমরা দেশের সবচেয়ে বড় গজব, ঠিক কিনা কয়? আয়ো ন্যায় রে ন্যায় কইয়েন, অন্যায় রে অন্যায় কইয়েন, তেলেরে তেল কইয়েন, ফানিরে ফানি কইয়েন, সাদারে সাদা কইয়েন, কালারে কালা কইয়েন। অন্যায় যদি আমার আব্বায়ও করে, অন্যায় 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 ন্যায় হইতো না, ঠিক কিনা কয়? কিন্তু আমাদের দেশে অন্ধ অন্ধ দলের তারা করছে, এটা ন্যায় হোক অন্যায় হোক এইটাই ঠিক, এটা হইলে আমাদের গজবে ধরছে। নাইলে এইভাবে ছেলেরা একটা আন্দোলন করলো, ছেলেরা একটা আন্দোলন করলো, একটা বৈধ চাওয়া তাদের যে আমরা যদি কোটায় এইরকম যদি দিয়ালাম তা আমরা তো লেখাপড়া করতে লাভ নাই, চাকরি হইতো না। ফলাফলে কইছে আপনারা এটাকে সংশোধন করে দেন। এই সংশোধনের থেকে শুরু করে যাইতে 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 এমন জায়গাত গেল, এরপরে কতগুলা প্রাণ গেল। আজকে ফেসবুকে একটা ছবি দেখলাম, একটা গাড়ির ড্রাইভার তার এই সামান্য সামনের থেকে তারে ফায়ার করছে, তার নাকের এই নাক সারা, এই দাঁতের ঠুটটাই গাল দি উঠতে গেছে। ছবিটা অনেকেই হয়তো আজকে ফেসবুকে দেখছেন, এইরকম হয়ে গেছে। এই দৃশ্যটা দেখার পরেও আপনি দল না হইলে করেন আর কি, আপনি ন্যায় অন্যায় বুঝতেন না। এরপরেও যখন কয় যে হ্যাঁ করলে করছে, অহন কি বালানি, এই কথাগুলা যারা কয়, এই কথাগুলার কারণে এই বাংলাদেশে গজব আসবে, ঠিক কিনা কয়? গজব আসবে। অন্যায় অন্যায় যে যা হয়েছে অন্যায় হয়েছে, অহন কেমন সংশোধন করার কথা থাকলে কথা কও, কিন্তু অন্যায়ের সমর্থন করা এটা কোনো মুমিন মুসলমানের চরিত্র হইতে পারে না, ঠিক কিনা বলো? আপনি অন্যায় অন্যায় বলতে পারবেন না, আপনি মানুষ থেকে লাভটা গীতা, আপনি কি ইয়ার করতে হয়ে গেলাম না নাকি? একটু চিন্তা করেন, একটু চিন্তা করেন। ন্যায় রে ন্যায় কইবেন, অন্যায় রে অন্যায় কইবেন, ভালো রে ভালো বলবেন, খারাপ রে খারাপ বলবেন, অসুবিধা কি? একটা মানুষের ভিতরে ভালো যেমন আছে তার খারাপও আছে, সুতরাং ভালোকে ভালো বলতে হবে, খারাপকে ভালো বলতে হবে, এটাই ইসলাম, ঠিক কিনা বলেন? কষ্ট হইতেছে বোধহয় আপনাদের না? ছেড়ে দেওয়া দরকার আর সামান্য। এখন নবীজি কথা মনে আছে তো নাকি? সকাল হওয়ার আগেই আধো আলো আধো অন্ধকার, দেখে যে একটা সূর্য মনে উঠতে আইতে আছে, এর পিছিয়ে দিয়া দেখে যে আরেকটা সূর্য। ওইটা কি আজকে কি দুইটা সূর্য নাকি? কয় না, একটা হলো আকাশে আরেকটা হলো জমিনে। আকাশেরটার নাম সূর্য, আর জমিন দিয়ে যে হেঁটে আসছে তিনি তোমার আমার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আল্লাহর নবী আসলেন। তৎকালীন জমানায় কাফির গুলো নবীর কাছে দ্বারস্থ হলো, ও মুহাম্মদ, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন নবীজি যখন কাছে আসছে, কয় মুহাম্মদ বলবেন না কিছু? একটা কাজ দইছে, এখন যে আমরা যে এই হাজরা সোয়াদ পাথর রাখা লইয়া দেখা ফিডাফিডি লাইন হইতে আছে, তখন কিতা করন? আমার কাছে বুদ্ধি আছে। সুবহানাল্লাহ বলবেন না? ও নবীদেরকে বুদ্ধি দেয় কারা? আল্লাহর ওলি যারা, তারারে বুদ্ধি দেয় কারা? কত যে একটা মনে পড়ছে দেখি কইলে তা আল্লাহর ওলিদেরকে বুদ্ধি দেয় নবী, এই আল্লাহ, আল্লাহর নবীদেরকেও বুদ্ধি দেয় আল্লাহ। তারারে বুদ্ধি দিছে দেখা তারা বুদ্ধি গুণে চলতে আছে। এইরকম আল্লাহর এক ওলি ছিল, নাম হলো হযরত আবু বকর সিদ্দিক, আপনার কুরাইশি, যিনি ফুরফুরার মুজাদ্দেদে জামান আবু বকর সিদ্দিক আল কুরাইশি। ওনার কাছে গিয়া মুড়ি দইছে ওনার এক বাংলাদেশের একটা প্রথিতযশা বিখ্যাত জ্ঞানী মানুষ, ওনার নাম হলো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। কি নাম? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ 17 ভাষার পণ্ডিত। 17 ভাষা কইতে পারে না, পণ্ডিত পণ্ডিত, ঠিক কিনা কও? আমরা তো বাংলা বলে 14টা ভুল হয়, আর হেবারা 17টা ভাষার পণ্ডিত। এবারে গিয়া মুড়ি দইছে ফুরফুরার পীর সাহেবের কাছে। তা এবারে তো কামাইয়া কুমাইয়া হমান,
এবারও তো দাড়ি টাড়ি নাই, কারণ এবার শিক্ষিত মানুষ, সাপ মানুষ, বিদেশ লেখাপড়া করে আইছে। তো এই ছেলে, এই বসাও, তাদেরকে বসাও, একটু খেয়াল করে শুনেন। কয় বাসার পণ্ডিত? আর কথা না করে তো হইতো না। কয় বাসা? 17টা বাসার পণ্ডিত। এবার যখন আইছে এই বুড়ি দইছে এই মুজাদ্দেদে ফুরফুরার ফিসাবের কাছে, তো মুমিরু দিতে পারে। তো যারা ফিসা তারা দিল হোমিও ডাক্তারের মতো। হোমিও ডাক্তারে দেখবেন আপনি গেলে কত তান জিগা, গরম ভাল লাগে না ঠান্ডা ভাল লাগে, হুগনাথ ভাল লাগে না ফানিত ভাল লাগে, কত তান যে জিগায় আপনারে। এই আল্লাহ রলিরা এক সাইডে সিহন ডাক্তার। তো মুড়িদ যে হইছে, হুজুরে যদি ডাইরেক্ট ধরে কয় তুমি আমার কি এর মুড়িদ, দাড়ি দুড়ি কামাই রাখছ, সরাই আনতে পারো, এই কথা করলে তো বদলাম যেত না। হুজুরে খালি আশায় রয়েছে, দেখো কারবারটা কেমনে গোড়াই। কয়দিন পরে হুজুরের লগে লগে রাহে আদর করে, হুজুরের মাছ দিলে মাছের টুকরাটা হুজুরে আবার ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর ফাতো দেয়। এমনি চলতে আছে। একদিন এক মাহফিল হুজুরে আলোচনা করতে আছে, সবাই গড়াগড়ি করে কানতে আছে, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কানতে আছে। হুজুরে বুঝছে এখন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মনটা যেই নরম, অক্কেরে জুয়াইয়া রয়েছে, ঘোষাটা দেওয়ানোর লগে লগে হিওর ছেড়ে দিল। এবার ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ যখন কানতে আছে, হুজুরের কাছে টান দিয়ে আস্তে করে গালটা হাত দিয়া কইতেছে, বাবা আর না কামাইলে সারে না। সুবহানাল্লাহ কইতেন না? কি জুডার সময় কইছে দেখছেন নি? এবার এখন দেখ ভরভরাইয়া সোহেরবানি পড়তে আছে, আর এমন টাইমে আল্লাহ রলির গালটা তলাই গিয়ে গেছে গা। কইছে যে আল্লাহর হতে আত্রা গালের ভিতরে যখন লাগছে, কইছে বাবা আর না কামাইলে সারে না। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মনে মনে নিয়ত করে লাইছে, যেই গাল হুজুরের হাত লাগছে এই গাল আর ব্লেড লাগতো না। সুবহানাল্লাহ। ও ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ যেহেতু সাপ মানুষ, এবার আর বউ কি এরকম আমরা গ্রামের বেডিয়ের মতো না, এবারও হেবিডিও বেগম সাপ, হেবিডিও তো সাপে, হেবিডি তো জামাই এই এরকম সাপ দেখে বিয়া বইছে। উমা এবিডি দেখে কি তারে ওখান দিয়ে আমরা তাই না শার্ট সালাইয়া পাঞ্জাবি গাও দেয়, প্যান্ট ঠালাইয়া পাজামা পরে, তারপরে টুপিও মাথার দেয়, আবার খোসা খোসা দাড়িও দেওয়া যায়। তাই নিদি পুরো হুজুর হয়ে জিগেছে, তাই নিয়ে একটা টাইট না দিলে খারাপ রাহন যেত না। তেমনি করছে কিতা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ রাত্রে যে মাহফিলতে আইয়ে একদিন এমনি খাইয়া টাইয়া এই রাইকা আস্তে করে গিয়ে শুয়ে রয়েছে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ যখন ঘরে ঢুকছে, ঢুকাতে টেবিলের উপরে খানা আছে, বেগম সব শুয়ে রয়েছে। কয় জীবনে তো এই কাম হয় না, যত রাইতেও আমারে ফালাইয়া তো খায় না। তো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ডাক দিয়া কয় কি মন খারাপ, স্বাস্থ্য খারাপ? কয় না শরীর ভালো। কয় মন খারাপ? কয় হ। কয় মন খারাপ কে রে? কয় আয়না দিয়া চাইলে বুঝবেন কে রে মন খারাপ। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বুঝা লাগছে দাঁড়িয়ে রিয়াকশন করছে। দাঁড়িয়ে কি করছে? রিয়াকশন করছে। এটা বোধহয় চিকিৎসা অন্যভাবে লাগবে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ আর কোনো কথা না কইয়া আবার আস্তে করে গিয়া নামাজ টামাজ পড়িয়া খাইয়া দাইয়া আস্তে করে বিছানায় শুয়ে রয়েছে। গিয়া দেখে যে বেগম সাহেব বিছনাত নাই, উনি আলগা, ওই এই ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ আলগা। সুবহানাল্লাহ কইতেন না? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ শেষ রাত্রে আবার উঠটা ঠান্ডা পানি দিয়ে উজু করিয়া তাহাজ্জুদের নামাজ পড়িয়া এখন আল্লাহর কাছে কইতে আছে, আল্লাহ মাওলা রাব্বে করিম, তুমি না বলেছ ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা তোমার পথে চলতে চায় তুমি না বিলে তারারে সাহায্য করো, রাস্তা দেখাও। ও মাওলা রাব্বে করিম, তোমার ওলি কয় দাড়ি রাখতাম, আর দাড়ি রাখতে তোমার নবীর সুন্নাহ। কেউ কেউ দোয়া আজিব কইছে, আমি দি দাড়ি রাখতে আসি ঘরে দিয়ে দি রিয়াকশন করছে। তোমার কাছে ভিক্ষা চাই, দাড়ির জায়গার দাড়ি থাক, বউয়ের জন্য মন খুশি থাকে, এটা একটা লাইন কইরা দাও। বুদ্ধি থাকলে বুদ্ধি দাও, আল্লাহর কাছে বুদ্ধি আছে নাকি না? বুদ্ধি তো আল্লাহ যা দেওয়ানের দিছে। সকালবেলা নাস্তা খাইতে বইয়া ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর বেগম সব যখন নাস্তা দিছে, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কয় তে কোন? কয় কেড়া? কারে তে? কয় কোন তে? আরে কামের ফলার আছে তে কোন? কয় আছে তো। কয় তার একটা টেহা দিয়া ফাড়াওছে, 2টা ব্লেড আনতো। কয়টা ব্লেড? আরে কার কাছে ওয়াজ করতে আসি? কয়টা ব্লেড? তার একটা টেহা দিয়া ফাড়াও, 2টা ব্লেড আনতো। এই কথা কইছে পরে এ ভিডিও তো শিক্ষিত মহিলা
টেবিলে ফিসে দিয়া দাঁড়াই আছে আরে ফিসে দিয়া কয় 2টা ব্লেড কেড়ে কেন চিন্তা করে দেখলাম আমার দাড়ি যখন তোমার পছন্দ না তো কার লেগে দাড়ি দেখা ঘরে দিয়ে অশান্তি করে দাড়ি দিয়ে কিতা করা হয় তার লেগে চিন্তা করছি দাড়ি কামাই না তো বেটিও কয় দাড়ি কামাইতে একটা ব্লেডের সাড়ে 2টা কিনে কেন 2টে সুবহানাল্লাহ কোনটা কিনে কয় 2টাই লাগবে আর 2টা কিনে করতে পারেন না দাড়ি কামাইতে তো একটা ব্লেডের সাড়ে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হাসি দিয়া কয় চিন্তা করে দেখলাম আমার দাড়িটি যখন তোমার পছন্দ হয় না আমি দাড়ি কামাইলাম আর তোমার যে লম্বা লম্বা চুল দি ভাল লাগে না এটা একটা ফ্যাসলাই কথা অনেক সময় বর্ষা খায় চিন্তা করছি আমি দাড়ি কামাইলাম তুমি চুল কামাইলেইবা তার লেগে 2টা ব্লেড এখন বেরিয়ে ফিসে দেয়া কয় সমান সমান কি কয় সমান সমান কয় কি সমান সমান কয় না ছাড়ছে থাক কারে কিতা থাক কয় দাড়ির জায়গা দাড়ি থাক চুলের জায়গা সুবহানাল্লাহ কয় না গো বুদ্ধি দিছে কারাও তোমার কথা কারা কারা বুদ্ধি দিছে নবীদারে বুদ্ধি দেয় কারা আল্লাহর ওলিদেরকে বুদ্ধি দেয় কে মুমিন মুসলমান যারা তারারে বুদ্ধি দেয় কে সুবহানাল্লাহ কয় না জুনে কয় সুবহানাল্লাহ এখন যখন নবীজিরে কইছে ফাত্তরটাকে কথা মনে আছে নিও ফাত্তর কেমনে নেও লুক হইছে 500 লুক হইছে 1000 ফাত্তর হইলো একটা এটা ভিতরে 1000 লুকে ধরন যাব আল্লাহ তো বুদ্ধি দিয়া লাইছে কায়েন আপনারা গোষ্ঠী ফিসে উত্তর ভারত তাইবেন একজন দক্ষিণ ভারত তাইবেন একজন পূব ভারত তাইবেন একজন পশ্চিম ভারত তাইবেন একজন কুরাইশ বংশের একজন বনু হাসিম গোত্রের একজন উমাইয়া বংশের একজন কেনান তামিম এমনি গোষ্ঠী গোষ্ঠী ভাগ হইয়া আইয়েন সব যখন গোষ্ঠীয়ে গোষ্ঠীয়ে ভাগ হইয়া একজন করে আইছে কাইছে কয় কয়জন হইছি এই তো আমরা কয়েকজনে তো কায়ন আমার লগে ফাত্তরটা গো কয় হেই গর নবীজি আবার আর তারারে লইয়া ফাত্তরের কাছে গেছে নিজের গায়ের চাদর মুবারক পাটির উপরে নিজে বিছাইছে বিছাইয়া ফাত্তরটা রান্না চাদরের উপরে রাখছে রাখা সেরা কয় আপনার কি সব গোষ্ঠীর লোক আইছে কয় হ সব পাড়ার আইছে কয় হ তো চারুগুল দিয়ে সকলে ধরেন সুবহানাল্লাহ কেন ধরে এখন নবীজি ফাত্তরটা দিয়া সারছে পরে চারুগুল দিয়ে জন সকলে বেট দিয়া ধরছে নবীজি কয় আমার লগে লগে আইয়েন সবাই চাদরও ধরে রাখছে ফাত্তর মাইক গান সকলে ফিসে ফিসে আটতে আছে নবীজি কয় ও ফাত্তরটা আনছে গাড়া কয় আমরা সকলে মিললাম সুবহানাল্লাহ কোনটা কেন কার কারো কোনো ঝগড়া টগড়া আছে কয় না কয় আপনার অনুমতি দিলে আমি কিন্তু জায়গা মতো লাগাই দিতাম সুবহানাল্লাহ কয় না আপনারা অনুমতি দিলে আমি জায়গা মতো লাগাই দিই আনছেন কিন্তু সকলে মিল্লা এই আনা লইয়ে লাডি সোডা রেডি হয়েছি ওখানে আর কেউ কোনো ফিডাফিডি লাগতো না আসেন আমি পাথরটা লাগাই দিই আল্লাহ নবী পাথরটা লাগাই দিলেন রক্তক্ষয়ী সংঘর্ষের হাত থেকে আল্লাহ নবী বুদ্ধি করে গোটা জাতিকে বাঁচিয়ে দিলেন সুবহানাল্লাহ বলবেন মুসলমান মন দিয়ে শুনো রে ভাই আমার আল্লাহ রাব্বুল আলামিন এই নবীকে পাঠালেন ১৫০০ বছর আগে নবী বললেন 3 দল চোখ কিয়ামতের ময়দানে কাঁদবে না এই 3 দল চোখ ছাড়া সবাই কাঁদবে আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত খুব খেয়াল করেন মনোযোগের সাথে শুনেন যখন যে বলতে বলি আওয়াজ করে জবাব দিয়েন বলেন সুবহানাল্লাহ জুড়ে বলেন আলহামদুলিল্লাহ বলেন আল্লাহু আকবার সবাই পড়েন আমিন নবীজি কয় 3 দল মানুষের চোখ কিয়ামতের ময়দানে কাঁদবে এছাড়া যত মানুষ আছে সবাই হাউমাউ করে কানবো কেউর চোখের পানি দিয়ে আডুমান পানি হইব কেউর চোখের পানি দিয়ে কবর সমান হবে কারো চোখের পানি দিয়ে বুক সমান হবে কেউ পানির নিচে হাবুডুবু খাবে মাত্র 3 দল লোক তারা কাদা কান্নাকাটি করা লাগবে না সুবহানাল্লাহ বলবেন না এখন আপনারা অনুমতি দিলে আমি এই 3 দলের কথা কয়াম যেন আমরা ওই 3 দলের ভিতরে পইরা যাইতে পারি দরকার আছে নাকি নাই আর আপনারা যদি কোন হুজুর আমরা কান দাম না হইলে পইরা আপনার অসুবিধা কি না আসলেও তো আমার অসুবিধা কি আমার কোনো অসুবিধা আছে তাহলে 3 দল লোক কিয়ামতের ময়দানে কাঁদবে না এই 3 দলের ভিতরে কি আমরা পড়তেন চান বা কথা না পড়তেন চান 1 নম্বরে হইল ওই চোখ যেই চোখ কোনোদিন হারাম জিনিসের দিকে তাকায় নাই সুবহানাল্লাহ বলবেন না আর আমরা হারাম জিনিসের দিকে তাকাই নাকি তাকাই না বা কথা না তাকাই নাকি তাকাই না টেলিভিশনও চায় নাকি চায় না এমন একটা টেলিভিশন নাই এলাকা এমন একটা চায়ের স্টল নাই
যেই চা স্টলটার ভিতরে টেলিভিশন নাই, ঠিক কিনা কম, তার ফুজিটা হইলো টেলিভিশন। লুঙ্গিটা দিয়ে চার কোণের চোখে বান্ধা বকলের তলে কইরা টেলিভিশনটা লইয়া ইয়া দোকান খুলে আবার যাইতে টেলিভিশনটা লইয়া যাই। আর কয়টা কাপ আছে আর দুধ দোয়াইতে পারে দুধ দিয়া যায়, ফাঁসের দোকানতে চার চিনি হাওলা টানে, এই সন্ধ্যার সময় টেহা দিয়া তে টেলিভিশনটা লইয়া বাইর যাই রইল তার ফুজি। আর আমরা দেশের বেড়াইতে নামাজের নাম দিয়া মসজিদের সামনে গিয়া ওই চা স্টল এবার এত নামাজি হইছে, আজান দেওয়ানোর আগে এবার মসজিদ আইয়া পড়ে, এবার বউয়ের সন্দেহ কইয়া নামাজ পড়াইতাম পারি না, আর অহলকের আগে আগে গিয়ে বইয়া থাকে নাতি আইয়া দেহে এবার কি এর মসজিদ চা স্টল। হুদা চা স্টলে বইলে তো সারছি, বুড়া বেড়া ও কষ্ট লাগে, ও বুড়া বেড়া দাড়ি ফাঁক না, চোখটি গাতাত গেছে গা, টেলিভিশনটা সাইডা দিয়া রাখছে আর ইচ্ছা মতো টেলিভিশন চাইতে আছে, হেগুল দিয়ে আকামত দিয়া লাইতে আছে। এরপরে পরে মসজিদও যায় না, নায়নাত করে টিটকারি মারতেছে, দাদা একামত দিয়া লেছে আপনি বইয়া নিছেন কোন আশায়, এবার আরে শুরু হইতে রুকুত যাইতো না আর কুদুর চাইয়া লই, এবার চাইতে আছে সিনেমার ভিতরে দেখাইছে ফিডাফিডি লাগিয়া রয়েছে, এবারে দৌড় দিয়ে গিয়ে মসজিদও ঢুকছে, কি আর নামাজ, আল্লাহু আকবার নিয়ত করে সেটা মনে মনে চিন্তা করতেছে, যেই ফিডা দিছে বাচ্চে নাকি মাথা ফসছে তো ফিডা ভাই, আচ্ছা ভাই ওসব আমরা কি ভাই কুদ্দুরা আল্লাহ বলা হয়েছি চিন্তা করে।